যে ঘটক প্রতারণা করে পাত্রপাত্রীর পিতা মাতার অর্থ হাতিয়ে নেয়, তার জন্য পরকালে কি অপেক্ষা করছে জানতে চাই। ইসলাম ও সাধারণ নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বিয়ের মতো একটি পবিত্র বন্ধনকে কেন্দ্র করে যারা প্রতারণার ফাঁদ পেতে এবং মানুষের সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নেয়, তাদের অপরাধ অত্যন্ত গুরুতর। ইসলামী শরিয়া অনুযায়ী এটি কেবল একটি সাধারণ ভয়াবহ অপরাধ নয়, বরং এটি একই সাথে কবিরা গুনাহ, মহাপাপ এবং বান্দার হকুল ইবাদ নষ্ট করার শামিল। এমন প্রতারকদের জন্য পরকালে যে কঠোর শাস্তি ও পরিণতির কথা বলা হয়েছে তা নিচে আলোচনা করা হলো। বান্দার হক নষ্ট করার শাস্তি ক্ষমা অযোগ্য অপরাধ। ইসলামে আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক, মানুষের অধিকার বা অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ কখনই ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দেউলিয়া হবে যে কিয়ামতের মাঠে সালাত, সিয়াম ও যাকাত নিয়ে উপস্থিত হবে, অথচ সে দুনিয়ায় কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ রটিয়েছে, কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে প্রহার করেছে। অতঃপর বিচার দিবসে তার নেক আমল থেকে এদেরকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। এভাবে দিতে দিতে যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তবে পাওনাদারদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। 2. প্রতারকদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি। বিয়ে শাদীর মতো একটি সামাজিক ও ধর্মীয় বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে বা ধোঁকা দিয়ে টাকা নেওয়া স্পষ্ট প্রতারণা। প্রতারকদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের মানুষের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম। 3. অবৈধ উপায়ে উপার্জিত অর্থের পরিণতি জাহান্নামের আগুন। গটকালির নামে ধোঁকা দিয়ে যে অর্থ নেওয়া হয় তা সম্পূর্ণ অবৈধ বা হারাম। হারাম উপার্জনে গড়ে ওঠা শরীরের পরিণতি সম্পর্কে কঠোর বাণী রয়েছে। হাদিসে এসেছে, যে শরীর হারাম খাদ্য গড়ে উঠেছে তা জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নামে তার জন্য উত্তম স্থান। সুনানে তিরমিজি। 4. মুসলিমের বদদোয়া এবং আল্লাহর লানত। প্রতারিত বাবা মা যখন তাদের কষ্টার্জিত অর্থ হারিয়ে বুকফাটা আর্তনাদ করেন বা বদদোয়া করেন, সে দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসলিমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দুনিয়াতে পার পেয়ে গেলেও পরকালে এই কান্নার প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। সংক্ষেপে পরকালের দৃশ্যপট। কিয়ামতের দিন ওই প্রতারক ঘটককে ভুক্তভোগী পাত্রপাত্রীর পিতামাতার মুখোমুখি করা হবে। যেহেতু সেখানে কোনো টাকা পয়সা থাকবে না, তাই প্রতারকের জীবনের সমস্ত ভালো কাজ, নামাজ, রোজা, হজ ইত্যাদি কেড়ে নিয়ে ওই ভুক্তভোগী পিতামাতাকে দিতে হবে। যদি প্রতারকের ভালো কাজ শেষ হয়ে যায়, তবে এই পিতামাতার জীবনের গুনাহ ও পাপসমূহ প্রতারকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে অপমানিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপসংহার: যারা মানুষের আবেগ, বিশ্বাস এবং পবিত্র
সম্পর্ক নিয়ে ব্যবসা ও প্রতারণা করে তওবা করে সে টাকা মালিককে ফেরত না দিলে পরকালে তাদের জন্য চরম লাঞ্ছনা ও কঠিন আযাব অপেক্ষা করছে। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার। ম্যারেজ মিডিয়া 777 আপনার ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্রবাজি খোঁজার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আজই যোগাযোগ করুন। মোবাইল 01719708723, মোবাইল 01719708723, ইমেল h.kobir10965@gmail.com।